قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। কেউ যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বেদাত যত সুন্দর হোক এটা গ্রহণ করা যাবে না। আবার বলছি, বেদাত দেখতে যত সুন্দর হোক এটা গ্রহণ করা যাবে না। অনেকে এইরকম মাইকের সামনে বৈশা লাখ লাখ মানুষের সামনে বেদাত সাপ্লাই করে আর বলে এগুলার কোনো দলিল লাগে না, এটার দলিল হলো অন্তরে প্রেম থাকা। মানে বেদাত মুখ দিয়ে ডেলিভারি দেয় আর বলে এটার দলিল, ওয়াহাবিরা বলে এটার দলিল কোরআন হাদিসে নাই। আরে ওয়াহাবিরা, তোরা বুঝলি না, সব দলিল কি কোরআন হাদিসে থাকতে হয়? অন্তরে প্রেম থাকতে হয়, এটা নাকি দলিল। কিসের? বেদাতের। তাহলে পাল্টা একটা হাদিস শুনি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীজির খেদমত করছে, খুব মন দিয়ে শুনবেন। কোন বেদাতিরে এটা বললে বেদাতিরে এই হাদিসটা শোনাবেন। এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবীজি বললেন, সাল, আচ্ছা তুমি আমার কাছে কিছু চাও, কোনো হাদিয়া চাও, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। এটা কল্পনা আনেন তো, একজন নবী তার ছাত্রকে বলতেছে, সাহাবীকে, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই, জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই। নবীজি বললেন, এইটা তুমি কি বললা? গায়রা যালিকা, এছাড়া অন্য কিছু চাও না? সাহাবী বললেন, না হুজুর, আমি এটাই চাই। নবীজি বললেন, তাহলে এক কাজ করো, একটা আমল বাড়ায়া দাও। এখন আমি জানতে চাই, এই আমল বাড়ায়া নবীর পাশাপাশি কারা কারা জান্নাতে থাকতে চাই? ইনশাআল্লাহ। ঠিক আছে না? দেখেন এবার নবী কি বলেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সিজদা করবা। যত নামাজ পড়বা, যত সিজদা করবা, জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকতে পারবা। ভাই নামাজে চলেন, কয় বেটা নামাজ না পড়লে কি হবে? নবীর প্রেম আছে। ভাই নামাজে চলেন, কয় নবীর প্রেম আছে। তোমরা হবিরা এটি বুঝবা না, নবীর প্রেম আছে এটা বইলা আপনি নামাজে যায় না। নবীজি বলে, না না, নামাজ পড়লে আমার প্রেম আছে। হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। তাহলে কোনটা হলো? সাহাবীকে নবীজি বললেন, নামাজ পড়লে আমার কাছে থাকবা। হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। হলো কথাটা? তাহলে বলেন, নামাজ ছাড়লে নবীর প্রেম না নামাজ পড়লে নবীর প্রেম? এই বাংলাগুলা শিখাই দিবেন। মিয়া, নবী হাদিসে কয় নামাজ পড়লে নবীর প্রেম, আর তুমি কও ছাড়লে নবীর প্রেম। এই জাতীয় কিছু লোক পাবেন আবার এই স্টাইলের, চা দোকানের সামনে বসে চা খাবে আর মাথাটাই ভাবে নাড়াবে। শুনেন না, আমি দেখাই, এই যে আসসালামু আলাইকুম, নামাজ, আপনারা তো নামাজ পড়তে দেখি না, আমি প্রায় এই দিক দিয়ে যাই, নামাজ পড়েন না কেন? হ্যাঁ, এটাই তো বুঝবা না। আপনারা বলবেন, মুসা খজিরের বিদ্যা বুঝো? আপনারা বুঝা, এইগুলো করতে জানি শিখে। আপনারা বলবে, মুসা আর খজিরের বিদ্যা বুঝো? সহিহ বুখারী 122 নম্বর হাদিসে মুসা নবী আর খজিরের গল্প আছে। আর আপনার ওই সূরা কাহফের মধ্যেও শেষের দিকে আছে 59 নম্বর আয়াত থেকে নিয়ে লম্বা আলোচনা আছে মুসা নবী আর খজিরের। খজির মানে ওই যে খিজির, জালালাইনে আছে খিজির, বুখারীতে আছে খজির। তো উনি বলে এইভাবে মাথা লড়ায়, খজিরের বিদ্যা কি মুসা বুঝছে প্রথম? বলো তো, আসলেই তো মুসা নবী বুঝে নাই। মুসারটা ছিল শরীয়তের বিদ্যা, খজিরারটা ছিল মারেফতের বিদ্যা, বুঝায়। এই জন্য মুসা শরীয়তের বিদ্যায় প্রথমে বুঝে নাই। তো আপনি কি বুঝাইতে চান সেটা বলেন। কবে এটাই তো বুঝলাম না। আপনি নামাজ পড়েন না কেন সেটা বলেন। কয় মানুষ দেখবে মসজিদে, এই জন্য পড়ি না। আচ্ছা ঘরে পড়েননি? ঘরে স্ত্রী মা বাবা আছে, এরা দেখবে এই জন্য। তো কখন পড়েন? এই মাথাটা লাড়বে। আপনিও মাথা লাইরা বলবেন, বুঝছি। যদি কয় কি, বলবেন বুঝছি। আপনি ভণ্ড, আর এগুলা যে আপনারে শিখাইছে ও ভণ্ড। ওর যদি কোটি কোটি ভক্ত মুরিদ অনুসারী থাকে, সবগুলা ভণ্ড। হে মাথা লড়ায়, নামাজ পড়েন আর মাথা নাড়ায় বুঝায় অনেক কিছু আছে, মানে হে অনেক কিছু জানে। একদম আপনি সুন্দরভাবে বলবেন, কাকা আমিও বুঝছি। কি আপনি ভণ্ড? একদম সোজা হিসাব। তাহলে বলেন, নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে? নামাজ ধরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিপরীতে বেদাত করে আর বলে কি, সব কাজে দলিল লাগে না, প্রেম থাকতে হয়। আর সবাই সামনে যারা আছে এরা বলে ঠিক, সামনে যারা কয় ঠিক।
বলেন দলিল থাকতে হয় কি হয় না? হয়। এই কথাটা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড পরিহার না করে। বেদাতি ব্যক্তি যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো মাফ করো, ক্ষমা চাই ক্ষমা চাই, নবী বলেন মাফ করবে না করবে না করবে না যতক্ষণ তুমি বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়বা, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। বেদাত ছাড়তে হবে, না হয় তওবা কবুল করবে না। সুনানে দারিমির 94 নম্বর হাদিস, সহিহ তারগিব 54 নম্বর হাদিস। তওবা না করা পর্যন্ত বেদাতির তওবা, এটা আপনার বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না।